এই রেসিপিটা যদি আপনার সামনে আসে কোনোভাবেই কিন্তু ডিম বলে এটাকে সরিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আমি বলবো সামনের রোববারে মাছ মাংস স্কিপ করে এই পদটি করুন। তারপরে এসে আমাকে আপনি কমেন্ট করতে বাধ্য হবেন, কারণ এর স্বাদ এতটাই বেশি যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন, দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের রান্নায় কি কি লাগছে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 5খানা ডিম, এবং ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর আমি এখানে 5খানা ডিম নিয়েছি, আপনারা সেখানে এর বেশি কিংবা কম করতেই পারেন। এবার ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আর কি কি লাগছে একবার আপনাদের দেখিয়ে দিই। এবার এইগুলো সব কেটে নিতে হবে। প্রথমে দুটো পেঁয়াজ এখানে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজগুলোকে কুচি করে নেব। আর আপনাদের মনে হয় গল্প করেছি, আমার ছাদে কিন্তু বেশ কিছু গাছ হয়েছে। তার মধ্যে একটা গাছ যেটা এই টমেটো। এই টমেটো গাছে এত সুন্দর সুন্দর এরকম ছোট ছোট চেরি টমেটোর মতো টমেটো ধরেছে, তা ভাবলাম এইগুলো দিয়ে আজকে ডিমের তরকারিতে দেবো। আর ওই জন্য 4খানা নিয়ে আসলাম, দেখে পেকে আছে। এবার এইগুলো কুচি করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার বাকি জিনিসগুলো কেটে নেব। নিয়ে নিলাম কিছু রসুন, রসুনগুলো কুচি করে নেব। আর নিয়ে নেব ফ্রেশ কিছু ধনেপাতা। এবার ধনেপাতাটাও ভালো করে কেটে নেব, কুচি করে কেটে নেব। কাটাকাটির পর্ব কিন্তু আমাদের শেষ হয়ে গেল, আর কিছু কাটার নেই। এবার করে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ ডেসিকেটেড কোকোনাট, 4 থেকে 5টা কাজু, আর তার সাথে 25 গ্রাম মতো কিশমিশ। আর দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা। আর দেবো হাফ চামচ মতো লবণ। আর অল্প একটুখানি দিয়ে দেবো জল। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এবারে নিয়ে নেবো একটা বড় সাইজের টিফিন বাটি। এরকম ছড়ানো হলে ভালো হয়, যদি একান্ত না থাকে তাহলে আপনার ঘরে যেটা আছে সেটা দিয়ে কাজ চালাবেন। এবার টিফিন বাটির মধ্যে বেটে রাখা মশলাটা আর মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে জল এবং মশলা খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। আর এই তরকারিটায় আলাদাভাবে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। এইটুকু জল কিংবা মিক্সির বাটি ধুয়ে যেটুকু জল দিলাম ওটুকু দিয়ে হয়ে যাবে। এবার ভালো করে টক দইটার সাথে আর মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু ভালো করে করতে হবে। এবার মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, হাফ চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধরুন বাড়িতে অতিথি আসছে, আপনার ঘরে মাছ মাংস কিছুই নেই, আমি বলবো চট জলদি এরকম একটা রেসিপি বানাতে। এটা বানানোও সহজ, আর সময় অনেক কম লাগে, আর খেতেও হয় দুর্দান্ত। মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এবারে চলে যায় মূল পর্বে, অর্থাৎ রান্নার কাজে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলেই করব। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ এবং একটুখানি হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই 3টে জিনিস একসঙ্গে দিলে ডিম ভাজার কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আপনি যদি কখনো না ভেজে থাকেন তাহলে এইভাবে একবার দিয়ে দেখবেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার ডিমগুলোকে তুলে ফেলতে হবে। এবার ডিমগুলোকে তুলে নেওয়ার পরে বাকি তেলে দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলো। এবার রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার রসুনগুলো খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো।
এবং কিছু টমেটো এখানে দিয়ে দিলাম আর অল্প কিছু টমেটো আমি রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজগুলো আমি কিন্তু কোনোভাবে লাল লাল করে ভাজবো না কিংবা বেরেস্তা তৈরি করব না, জাস্ট একটুখানি রং ধরলেই কিন্তু আমি পেঁয়াজগুলো নামিয়ে দেবো। পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে এবং খানিকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমাদের ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা কতখানি ভাজা হয়েছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এবার বসিয়ে দেবো অন্য একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেবো খানিকটা জল। এবার জল দেওয়া হয়ে গেলে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটাকে ফুটতে দেবো। আর যে পেঁয়াজগুলো ভেজে রাখলাম সেইগুলো এবার এই মশলার মধ্যে তুলে দেবো। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ ভাজার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। ডিম খেতে ভালোবাসেন না এমন লোক কিন্তু খুব কমই আছে। আমি বলবো এইভাবে একবার ডিমের তরকারি করে দেন, থালা পরিষ্কার করে সোনামুখ করে ভাত কটা খেয়ে উঠবে। আর এটা শুধু ভাত নয়, লুচি, রুটি, পরোটা, পোলাও যা দিয়ে আপনার খেতে ইচ্ছা করবে তাই দিয়ে কিন্তু বেশ জমে। এবার এক এক করে ভাজা ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এবার ডিমগুলো সাজানো হয়ে গেলে এবার বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। কয়েকটা টমেটোর কুচি রেখে দিয়েছিলাম, এবার সেইগুলো উপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, কেননা এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা আর দিয়ে দেবো 2 চামচ মতো একদম খাঁটি সর্ষের তেল। সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। এই তরকারিটা হয়ে গেলে এই তরকারির গন্ধে আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই খেতে সুস্বাদু হয়। এবার টিফিন বক্সে মুখটা ভালোভাবে আটকিয়ে এবার কড়াইতে যে জলটা ফুটছে এবার তার উপরে বসিয়ে দিতে হবে। আর একটু সাবধানে বসিয়ে দিতে হবে যাতে হাতে ছ্যাঁকা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এটাকে কভার করে দিতে হবে। আমি এখানে একটা গামলা দিয়ে এটাকে কভার করেছি, কেন ভেপারটা যেন না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই রান্নাটা টোটালটাই ভাপে তৈরি হবে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেবো। 20 মিনিট পর গ্যাসটা কিন্তু বন্ধ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর ততক্ষণে ভাত রেডি করে নিতে হবে। এটা গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। এবার খুলে দেখব যে কিরকম হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও! দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এবং খেতে ততটাই সুস্বাদু। একটা চামচের সাহায্যে আমি একটুখানি ভালো করে সব মিশিয়ে নিলাম একত্রে, যাতে সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যায়। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন এইরকমভাবে জিভে জল আনা স্বাদে ডিম ভাপা। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট, একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।